আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে বসে যে যেখান থেকে এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে গরুর মাংস ভুনা করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে তেলের মধ্যে গরম মশলা 2-3টা করে দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ দিয়ে দিলাম, আস্তা 2টা পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিলাম আদা, রসুন এবং পেঁয়াজ বাটা। এখন এই মশলাগুলোকে তেলের উপরে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি সব উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে দিব। আমি এখানে গরুর মাংস নিয়েছি 1.5 কেজি পরিমাণ, আর 1.5 কেজির জন্য গুঁড়ো মশলা দিয়ে দিব 1 চামচ করে। হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ এবং পরিমাণ মতো লবণ। আবারও মশলাগুলো বাটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে 1 কাপ পানি দিয়ে দিব। এখন দিয়ে দিলাম 2 টুকরা টমেটো ফ্রোজেন করে রাখা। এক কাপ পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো ঢাকনা দিয়ে। পানির সাথে ভালোভাবে মশলাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। এখন আমার মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলার উপর দিয়ে তেল এভাবে সুন্দরভাবে উঠে আসলেই বুঝতে হবে যে মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি গরুর মাংসগুলো আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখন পানি ঝরিয়ে এভাবে দিয়ে দিব। মাংসগুলো দেওয়া হয়ে গেলে আমি সুন্দরভাবে মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে এভাবে মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ফুল স্পিডে চুলায়। চুলার হিট বাড়িয়ে দিয়ে আমি এইভাবে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। আবার নেড়ে ছেড়ে দিব, তলা লেগে যায় কিনা সেটাও খেয়াল রাখতে হবে। আমার মাংসগুলো আরও কষাবো, পানি বের হয়েছে, পানিগুলো শুকানো পর্যন্ত আমি মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি পানি অ্যাড করব মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে আমার মাংসগুলো প্রায় 80% হয়ে গেছে। আমি আবারও নেড়ে ছেড়ে দিব, কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। মাংসগুলো সিদ্ধ হয়ে আসলে এখন আবার নেড়ে আমি চুলা কমিয়ে ঢাকনা দিয়ে রাখবো। যেরকমটা আমি চাই, সিদ্ধ 100% হবে বা আমার মতো হবে,
ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, চুলা একদমই লো করে। আমার মাংসগুলো এখন একদমই 100% হয়ে গেছে। সুন্দরভাবে সিদ্ধ হওয়ার পরে আমি যে বাটিতে নিয়ে নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।